হাই গাইজ, তো আজকে আমরা শিখবো হচ্ছে যে আগের দিন আমরা শিখেছিলাম যে আর ইজিকালস টু রো ইন্টু এল বাই। আর ইজিকালস টু রো ইন্টু এল বাই এ এটা কি ছিল? এখানে রোটা ছিল হচ্ছে রেজিস্টিভিটি। আমরা কি শিখেছিলাম? আর ইজিকালস টু আমরা পড়ছিলাম চলতরি, তাই তো? কি পড়ছিলাম? চলতরিতে আর লেকচার 3, এটা লেকচার 3। ঠিক আছে, এখানে আজকে কি শিখবো? এখানে শিখবো হচ্ছে এখানে হচ্ছে আগের দিন শিখেছিলাম আর ইকুয়ালস টু রো ইনটু এল বাই এ। ঠিক আছে, এখানে রোটা কি? রোটা হচ্ছে রোধাঙ্ক। ঠিক আছে, এলটা কি ছিল? পরিবাহীর দৈর্ঘ্য। পরিবাহীর দৈর্ঘ্য। আর এটা কি ছিল? ক্ষেত্রফল। কিভাবে এই সম্পর্কটা আসছে এটা আগের দিন আমি দেখিয়েছিলাম, তাই তো? কি দেখিয়েছিলাম? আর আরটা কি? আরটা হচ্ছে রো, তাই তো? আরটা হচ্ছে রো। ওহমের সূত্র থেকে এর কনসেপ্ট আমরা পাই, তাই তো? তো এই জিনিসটা আগের দিন শিখেছিলাম। এইটা আজকে যদি একটু এক্সটেনশন করি, এটাকে আরো কিভাবে লেখা যায় সেটা একটু ভাবি। তাহলে দেখো এটাকে এইভাবে লেখা যেতে পারে, আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। তো এবার দেখো আমরা ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, এটাকে তো ভলিউম বা আয়তন লিখতে পারি কি পারি না? দেখো তো, আয়তন। ঠিক আছে, এটাকে লিখতে পারি তো আমরা, ভালো করে লিখি। ক্ষেত্রফল এ ইন্টু দৈর্ঘ্য এল সমান সমান কি? আয়তন। ঠিক তো? এটা যদি লিখতে পারি, আয়তনকে আমরা কি লিখতে পারি? ভি দিয়ে, বড় হাতের ভি দিয়ে চিহ্নিত করি না? ভি, ভি। তাহলে দেখো আবার আমরা কি জানি? এইটা তো 1 নাম্বার জানলাম, ধরা গেল এটা জানলাম 1 নাম্বার। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা কি জানি? আমরা কি জানি? ঘনত্ব। এটাকে ডি দিয়ে চিহ্নিত করি। ডি ইজ ইকুয়ালস টু কি হয়? এম বাই ভি, তাই তো? ডি ইজ ইকুয়ালস টু এম বাই ভি। এই ভিটাও বড় হাতের। এখানে এমটা কি? এমটা হচ্ছে ভর, আর ভিটা হচ্ছে আয়তন। ঠিক আছে, তাহলে ডি ইজ ইকুয়ালস টু এম বাই ভি একটা রিলেশন পেলাম। এইবার তোমরা দেখো এটাকে এইভাবে লিখতে পারি না? ডি ইজ ইকুয়ালস টু এম বাই এ ইন্টু এল। আগেরটা থেকে 1 নাম্বার বসিয়ে কি লিখবো? দেখো, এর মান বসিয়ে, তাই তো? মানে এই সমীকরণটাকে যদি এখানে লিখি, তাহলে দেখো এরকম এরকম করা যায় কি যায় না? মানে 1 এর মান বসিয়ে, তাহলে দেখো এইভাবে লেখা যায়। এইবার এখানে কোনটাকে চেঞ্জ করবো আমরা? এইবার কোন জিনিসটাকে চেঞ্জ করা যেতে পারে? দেখো আমরা রোটাকে রোই রাখছি, ঠিক আছে, কারণ আমরা তো ওটা চেঞ্জ করতে চাইছি না, ওটা তো একটা নতুন কোয়ান্টিটি। আমরা কোনটাকে চেঞ্জ করব? আমরা এটাকে পুরোটা ট্রান্সফর্ম করে দিই, দেখি কি আসে। তাহলে এ এর ভ্যালু এখান থেকে কি লিখতে পারি? এ ইজ ইকুয়ালস টু কি হয়? দেখো এ ইজ ইকুয়ালস টু হয় হচ্ছে এম বাই ডি ইন্টু এল। লেখা যায় কি যায় না? অবশ্যই যায়। তাহলে এখানে এ এর ভ্যালু যদি বসাই, এল বাই কত হচ্ছে? এম। তাহলে উপরে এই ডি ইন্টু এলটা উপরে চলে যাবে, তাই তো? তাহলে দেখো নতুন একটা রিলেশন পেয়ে গেলাম, আর ইকুয়ালস টু রো ইন্টু এল স্কোয়ার ইন্টু ডি বাই এম। দেখো পেলাম কি পেলাম না? এই রিলেশনটা পেলাম। এইটা থেকে একটা অঙ্ক করবো আজকে। ঠিক আছে, আজকে বেসিক্যালি আজকের যে লেকচারটা, এটা হচ্ছে আগের দিন যেটা পড়েছি আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, এটার অ্যাপ্লিকেশন। এটা কিভাবে আমরা অঙ্কে অ্যাপ্লাই করবো বা এইটার রিলেশনে কি কি অঙ্ক আসতে পারে তার বেসিসে আজকের লেকচারটা। বোঝা গেল? তাহলে এরকম একটা রিলেশন পেলাম। আর কি কোনো রিলেশন পেতে পারবো? এটাকে আরো একভাবে যদি লেখা যায়, দেখো আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই। ঠিক আছে, এবার ধরো আমি এটাকে রাখতে চাইছি, এরিয়াটাকে রাখতে চাইছি, কিন্তু আমি কোনটাকে ট্রান্সফর্ম করবো? এলটাকে পুরো ট্রান্সফর্ম করে দিলাম। এলটাকে যদি ট্রান্সফর্ম করি তাহলে কি হবে? এখান থেকে এল এর ভ্যালু বার করবো। এল ইজ ইকুয়ালস টু কত হবে? এল ইজ ইকুয়ালস টু হবে এম বাই এ ইন্টু ডি। এটা এইটাকে যদি এখানে লিখি, তাহলে রো ইন্টু এলটাকে কি লিখতে পারি? এম বাই, তাহলে দেখো এ স্কোয়ার ইন্টু ডি হয়ে যাবে। অবশ্যই হবে। তাহলে দেখো নতুন আরো একটা রিলেশন পেয়ে গেলাম। তাহলে আমি রিলেশনগুলোকে এইভাবে ট্রান্সফর্ম করতে পারি।
ঠিক আছে, এই তিনটে মনে রাখলেই, প্রথম কি ছিল আর ইজ ইকুয়ালস টু রো ইনটু এল বাই এ, যেটা বেসিক ইকুয়েশন বা বেসিক রিলেশন। এইটা এটার সাথে আর ইজ ইকুয়ালস টু রো ইনটু এম বাই এ স্কোয়ার ইনটু ডি, আর আর ইজ ইকুয়ালস টু রো ইনটু এল স্কোয়ার বাই টি। এই কটা মনে রাখলেই মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে। মোস্ট প্রবাবলি অঙ্ক আসবে এটা থেকে তোমাদের এইচএসে, কিন্তু নিট বা যে পরীক্ষায় এই দুটো কনসেপ্ট দিয়েও অঙ্ক দিতে পারে। এখানে আসবে না বলছি না, কিন্তু তোমরা একটু অ্যাডভান্স শিখে রাখো, তোমাদেরই কাজে লাগবে। ঠিক আছে, তো দেখা যাক, তোমরা যদি লিখে নাও এই জিনিসগুলো কাজে লাগবে আর কি। তো এবার এটা থেকে অঙ্ক আমরা শুরু করছি। ঠিক আছে, এখান থেকে যদি অঙ্ক করি তাহলে ফার্স্ট অঙ্ক আমরা শুরু করি। কি করব, ধরো প্রথম অঙ্কটা এরকম বলা আছে, 1 নম্বর অঙ্ক এরকম বলা আছে যে কোনো একটি পরিবাহীর পরিবাহীর ঠিক আছে, দৈর্ঘ্য হচ্ছে এল। ঠিক আছে, ক্ষেত্রফল কত দাঁড়াবে, ক্ষেত্রফল এ, এবং রোধের মান কি বলা আছে, রোধের মান আর। ঠিক আছে, এইবার যদি পরিবাহীটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় ও ক্ষেত্রফল অর্ধেক করা হয় তবে নতুন রোধের মান কত হবে। ঠিক আছে, এটা আজকের প্রশ্ন। তো কি করে করবে তোমরা একটু করো, 2 মিনিট টাইম দিলাম, সরি 1 মিনিট। এক মিনিট একটু বেশি হয়ে যাচ্ছে, তোমরা পজ করে করার চেষ্টা করো, না পারলে সলিউশনটা দেখে নাও। ঠিক আছে, দেখো আমরা বেসিক রিলেশন কি জানি, আর ইজ ইকুয়ালস টু রো ইনটু এল বাই, জানি কি জানি না, অবশ্যই জানি। এইবার দেখা গেল, এইবার আমাকে একটা নতুন রেজিস্ট্যান্স বার করতে বলেছে, আর ড্যাশড। ঠিক আছে, আর ড্যাশড। এইখানে আমাকে কি করছে, এইখানে দেখো রোটা তো রয়েছিল, ঠিক আছে, পরিবাহীটা তো চেঞ্জ করা হয়নি। পরিবাহী যদি চেঞ্জ হয় তাহলে রো এর ভ্যালু চেঞ্জ হবে, কিন্তু পরিবাহীটা যদি সেমই থাকে, মানে লোহা লোহাই আছে, তামা তামাই আছে, তারটাকে টেনে দ্বিগুণ করা হলো, তার ক্ষেত্রফলটা হবে অর্ধেক করা হলো, তাহলে সেই ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না রো এর, যদি পরিবাহী একই রকম থাকে। পরিবাহী যদি পরিবর্তন হয় তাহলে সেই ক্ষেত্রে রো এর মানটা পরিবর্তন হবে, যেটা বললাম সেটা মনে রাখো ভালো করে। তাহলে এবার দেখো এইটার এলটাকে কি করেছে, এলটাকে দেখো এটা করে দিয়েছে 2l, তার মানে এরকম হবে না এল ড্যাশ বাই এ ড্যাশ, এরকম লেখা যায় না, সবগুলোই তো নিউ। তার মানে রো ইজ ইকুয়ালস টু, সরি রো ইনটু এল ড্যাশের ভ্যালু কত হবে, এল ড্যাশের ভ্যালু দেখো দেওয়া আছে 2l, দ্বিগুণ করা হলো, আর এ ড্যাশের ভ্যালু হচ্ছে a বাই 2, তাই তো আগেরটা ছিল a, সেখান থেকে এই এটা থেকে কমে a বাই 2 হবে, এই এলটা থেকে 2l হবে, তাই তো। তাহলে যদি তাই হয়, দেখো এল ড্যাশের ভ্যালু হবে 2l, আর নিচে হবে হচ্ছে a বাই 2। এইবার তোমরা যদি এই ক্যালকুলেশনটা জেনে থাকো কিভাবে করা যায়, ইনটু 2l ইনটু 2 বাই a, তাই তো, এটাই হবে। তাহলে এইটা যদি হয় দেখো কত হচ্ছে, রো ইনটু এল বাই এ ইনটু কত 4, এরকম একটা ভ্যালু আসছে না, এইটাকে যদি কাটা হয়। তার মানে দেখো এই রো ইনটু এল বাই এটাকে তো আবার আমরা কি লিখতে পারি, এই 8টাই দেখো তো, এই 8টাই রো ইনটু এল বাই এ না, তার মানে এটাকে আর ইনটু 4 লিখতে পারি না, সেটা কিসের ভ্যালু, এটাই ধরুন আর ড্যাশ। তার মানে কি, নতুন রেজিস্ট্যান্সের আর এর ভ্যালু কত হবে, নতুন আর এর আর ড্যাশের ভ্যালু সমান কত হবে 4r, মানে পুরোনো রোধে 4 গুণ হয়ে যাবে।
বোঝা গেল অঙ্কটা? ঠিক আছে, এবার পরের অঙ্কটা আমরা করি। ধরো এরকম একটা অঙ্ক দেওয়া আছে, 2 নম্বর অঙ্ক। কি দেওয়া আছে? এল দৈর্ঘ্য বিশিষ্ট ও এ ক্ষেত্রফল বিশিষ্ট। ক্ষেত্রফল অনেক সময় প্রস্থচ্ছেদও লেখা থাকতে পারে। ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধাঙ্কটা দেয়া আছে, রোধাঙ্ক রো। ঠিক আছে, যদি 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 তার দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, যদি পরিবাহীটিকে টেনে দ্বিগুণ লম্বা করা হয়, 2 গুণ লম্বা করা হয় ও ক্ষেত্রফল 4 ভাগ করা হয়, তবে রোধাঙ্কের পরিবর্তন কত হবে? ধরো 1 নম্বর অপশন দিলাম 4 রো, 2 নম্বর দিলাম রো, 3 নম্বর দিলাম 16 রো, 4 নম্বর দিলাম হচ্ছে রো বাই 16। ঠিক আছে, উত্তর দাও দেখি। তোমরা পজ করে এটা করার চেষ্টা করো, না পারলে সলিউশনটা দেখে নাও। তো দেখো, আমরা প্রথমেই বলেছিলাম না আর ইকুয়ালস টু রো ইনটু এল বাই এ, যেটা বেসিক ইকুয়েশন ছিল আমার, আর ইকুয়ালস টু রো ইনটু এল বাই এ। তো এটা আমার বেসিক ইকুয়েশন। এইবার দেখো, আমি কিছুক্ষণ আগেও 5 মিনিট আগেও একই কথা বললাম, যদি পরিবাহীটা যদি সেম থাকে, পরিবাহীটা যদি একই থাকে, তবে রো পরিবর্তন হবে না। কেন কি? এটা পরিবাহীর সক্রিয় ধর্ম বলে দিয়েছিলাম না, একটা পরিবাহীর যদি লোহা হয় তাহলে লোহার রো এর ভ্যালু সব জায়গাতেই সেম। ঠিক আছে, যদি তামা হয় তামার রো এর ভ্যালু সব জায়গাতেই সেম, সেরকম। তাহলে এবার এখানে টানা হেঁচড়া করে যতই এলটাকে 2l করো, এটাকে এ বাই 4 করো, কোনো যায় আসে না, রোটা রোই থাকবে যদি পরিবাহীটা সেম। এখানে দেখো পরিবাহীটাই সেম, তাহলে পরিষ্কার উত্তর হয়ে যাবে আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ থেকে এখানে রো, মানে খুব সহজেই এই উত্তরটা আমরা পেয়ে গেলাম। বোঝা গেল? আচ্ছা, এইবার আমরা আরেকটা প্রবলেম করি এইটার রেসপেক্টেই। ধরো 3 নাম্বার অঙ্ক খেলা আছে, তাই তো? 3 নাম্বার অঙ্ক ধরো এরকম বলা আছে যে ধরো এল দৈর্ঘ্য বিশিষ্ট কোন পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ব্যাস পূর্বের
তুলনায় অর্ধেক 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 করা হলো। ঠিক আছে, যদি প্রাথমিক রোধ 10 ওহম হয়ে থাকে তবে নতুন রোধ কত হবে, নতুন রোধটির মান কত হবে? কি হবে উত্তর বলো? করা যাক অঙ্কটা এরকম ভাবে দেখো, আমরা কি জানি, একটা ইকুয়েশন শিখেছি আর ইকুয়ালস টু রো ইনটু এল বাই এ, তাই তো? আর ইকুয়ালস টু রো ইনটু এল বাই এ, যেখানে আরটা কি রোধ, রোটা কি পরিবাহী রোধাঙ্ক, এলটা কি পরিবাহী দৈর্ঘ্য, আর এটা হচ্ছে ক্ষেত্রফল। এইবার পরিবাহীটা দেখো এরকম দেওয়া আছে, তাই তো? এরকম একটা পরিবাহী দেওয়া আছে। তো এই যে ক্ষেত্রফলটা, এইটাই তো ক্ষেত্রফল, ঠিক আছে? এরিয়াটা এখান দিয়ে তো বেরোচ্ছিল চার্জটা। তো কথা হচ্ছে এই যে ক্ষেত্রফল, এটা একটু বড় করে যদি আঁকি, এই জিনিসটা যদি জুম করে এরকম আঁকি বড়, ঠিক আছে? এইটা ছিল না এরকম, তাহলে প্রাথমিক অবস্থায় ছিল আর, পূর্বের তুলনায় অর্ধেক করা হলো। এটা যদি আর হয়, এটা ধর প্রথমে আর ছিল, এবার এটাকে পরিবাহীটাকে ছোট করে দিল, এটা করতে হলো আর বাই 2, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু আর স্কোয়ার। আর এই ক্ষেত্রে যখন অর্ধেক করে দিল তখন কত হবে? পাই ইন্টু আর বাই 2 এর হোল স্কোয়ার। তার মানে কত হবে? পাই ইন্টু আর স্কোয়ার বাই 4। বোঝা গেল কথাটা? তো এইটা যদি হয়, এবার দেখো আমরা পেয়ে গেছি সহজে আর ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারি, এই ইকুয়েশনটাকে আমরা কি লিখতে পারি? রো ইন্টু এল বাই, প্রথমে ছিল এ মানে পাই ইন্টু আর স্কোয়ার, ঠিক আছে? এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম, 1 নাম্বার ইকুয়েশন। নতুন যেটা বার করছি সেটা কি হবে? আর ড্যাশ কত করছি? রো ইন্টু এল বাই এর যার কত? পাই ইন্টু আর স্কোয়ার, আর আরটা উপরে চলে গেলে এরকম হবে, তাই তো? এটা 2 নাম্বার ইকুয়েশন। এইবার দেখো একের ভ্যালু তুমি যদি 1/2 যদি করো, আমরা কি করব? 1/2 করে দাও, কত বলবো? 1/2 করে পাই, ঠিক আছে? কি করব? আর বাই আর ড্যাশ হবে না বাঁদিকে, তার মানে কি হবে দেখো, রো ইন্টু এল বাই পাই আর স্কোয়ার হোল পাই আর স্কোয়ার বাই রো ইন্টু এল ইন্টু 4, তাই তো? দেখো রো এল কেটে গেল, পাই আর স্কোয়ার কেটে গেল। এইবার দেখো আর বাই আর ড্যাশ তাহলে কত বেরোলো? 1/4। তাহলে এইবার দেখো আমাকে তো বার করতে হবে আর ড্যাশ সমান 4 ইন্টু আর, 4 ইন্টু আর মানে কত? 4 ইন্টু পূর্বের রোধ কত ছিল? 10 ওহম, তার মানে হবে 40 ওহম নতুন রোধ। খুব সহজে উত্তর বেরিয়ে গেল না? একই ফর্মুলার বেসিসে বিভিন্ন রকম অঙ্ক, একটা দিয়ে আর একটা জিজ্ঞেস করছে। এইগুলো আশা করি তোমরা বুঝে গেছো অঙ্কটা। তো এর পরের অঙ্কটা করবো আজকে। কটা অঙ্ক করলাম? 4টে না 3টে? 3টে অঙ্ক করবো। তাহলে আজকে 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্কটা কি করবো? ধরো বলা আছে একটি কপার তারের, কপার মানে কি? তামা, তাই তো? তামা বাংলায় লিখি। তামার তারের ভরের অনুপাত যথাক্রমে 1:3:5, ঠিক আছে? যদি তাদের দৈর্ঘ্যের অনুপাত
যথাক্রমে 5:3:1 অনুপাত 5:3:1 হয়, তবে তাদের রোধের অনুপাত নির্ণয় করো। রোধের অনুপাত নির্ণয় করো। করতে পারবে অঙ্কটা? পজ করে করার চেষ্টা করো, আমি সলিউশনটা করছি, না পারলে তোমরা দেখে নিও। সেটা হচ্ছে, দেখো আমরা একটু আগে শিখলাম বেসিক ফর্মুলা আর ইকুয়ালস টু রো ইনটু এল বাই এ। এর একটা এক্সটেন্ডেড ফর্মুলা শিখলাম না, এটাকে এরকমও লেখা যায়, আর ইকুয়ালস টু রো ইনটু এল স্কয়ার ইনটু ডি বাই এম। লেখা যায় কি যায় না? অবশ্যই যায়, একটু আগে প্রথমে শিখেছি আজকে এটা। তাহলে এইটা যদি লেখা যায় তাহলে এইভাবে লেখা যায় না, আর কে আর ভ্যারেজাস এল স্কয়ার বাই এম। তাহলে আমরা এইবার দেখো অঙ্কটা সহজ হয়ে গেছে। R1:R2:R3 বার করতে বলেছে আমাকে। এইটা কত হবে? L1 স্কয়ার বাই M1 L2 স্কয়ার বাই M2 L3 স্কয়ার বাই M3, তাই তো? তাহলে দেখো L1 স্কয়ার কত হবে? L1 এর ভ্যালু যদি আমরা ধরে নিই 5x, ধরলাম 5x L1 এর ভ্যালু, তাহলে দেখো 25, তাই তো? 25 বাই M1 কত আছে? M1টা ছিল হচ্ছে দেখো 1 ইস্টু কত হবে? 9 ইস্টু কত হবে? 3 বাই কত হচ্ছে? 1 বাই 5। খুব সহজেই হয়ে যাবে এবার দেখো অঙ্কটা। তারপরে 25 ইস্টু কত আছে? 25:3:1/5। এই অনুপাতটাকে যদি সরানো হয় তাহলে কত হয়? 5টা গুণ হয়ে যায়। 5×25 125:15:1। সব কটাকে 5 দিয়ে গুণ করলাম, 125:15:1। তাহলে এটা কিসে পেয়ে গেলাম? রোধের রেশিও পেয়ে গেলাম। আমরা তোমাদের প্রশ্ন আসতে পারে মনে যে এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে পেলাম? দেখো এখানে ছিল 25:3:1/5। এইভাবে তো রাখা যায় না, তো সব কটাকে কত দিয়ে গুণ করলে দেখো নিচে কিছু অবশিষ্ট থাকছে না। দেখো 5 দিয়ে গুণ করা যায়, 25x5 3:5। অ্যাকচুয়ালি লসাগু দিয়ে যেটা আমরা করি ছোটবেলায় শিখেছি 1/5x5, তাই তো? তাহলে এবার দেখো 125:9:1। সরি 3 তো ছিল না, তা 5 দিয়ে গুণ করেছিলাম, এটাকে 5 হতো, তার মানে এটা 15 হবে। 15:1। বোঝা গেল অঙ্কটা? খুব সহজ একটা অঙ্ক। তো এইরকম কিছু অ্যাপ্লিকেশন তোমাদের আসতে পারে। আশা করি তোমরা এইখান থেকে কোনো অঙ্ক আসলে আর ভুল হবে না। খুব সহজ কিছু টপিকের অঙ্ক, ঠিক আছে? তো আজকে একটু এক্সটেন্ডেড একটা জিনিস পড়বো, যেটা তোমাদের সিলেবাসে আছে অলরেডি। সেটা হচ্ছে প্রবাহ ঘনত্ব। কি করবো? নতুন টপিক, এটা কিন্তু নতুন টপিক। হ্যাঁ, কি করবো? প্রবাহ ঘনত্ব, ঠিক আছে? প্রবাহ ঘনত্ব এটাকে কি দিয়ে চিহ্নিত করবো? এটাকে জে দিয়ে চিহ্নিত করবো। তো প্রবাহ ঘনত্ব যদি জে হয়, জে কে আমরা লিখতে পারি হচ্ছে I/A। এটা কি? প্রবাহ। এটা কি? ক্ষেত্রফল। মানে একক ক্ষেত্রফলে যে পরিমাণ প্রবাহ যাচ্ছে তাকেই বলবো প্রবাহ ঘনত্ব। খুব স্বাভাবিক না? দেখো এটা কি বলবো? প্রবাহ ঘনত্ব। মানে দেখো এই a এর ভ্যালুটা, মানে j = I কখন লিখতে পারি? যখন a = 1। তার মানে একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ প্রবাহ যাচ্ছে সেটাকেই আমরা বলতে পারি কি? প্রবাহ ঘনত্ব। বোঝা গেল? যাই হোক, এইটুকুনি মুছে দিলাম, এটা এখন লাগছে না। তো দেখো এখান থেকে আমরা ওহমের সূত্রের ভেক্টর রূপটা প্রতিষ্ঠা করতে পারি, ঠিক আছে? কিরকম ভাবে করা যায়? আচ্ছা, তার আগে একটা জিনিস বলে রাখি, যদি বলে প্রবাহ ঘনত্বের একক কি হবে, তোমরাই বলো। যে কি হতে পারে? দেখো উপরে কি ছিল? অ্যাম্পিয়ার, তাই তো? আর নিচে কি ছিল? এটা কি? অ্যাম্পিয়ার। আর নিচে কি ছিল? মিটার স্কয়ার। লেখা যায় কি যায় না? তাহলে এটা কি লেখা যায়? অ্যাম্পিয়ার মিটার ইনভার্স 2। এটা যেন মনে থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এইবার
প্রবাহ ঘনত্ব জিনিসটাকে আমরা দেখি কিভাবে লেখা যায়। দেখো আমরা কি লিখলাম, তাহলে জে ইকুয়ালস টু আই বাই এ লিখলাম না এখন এই মাত্র। এইটা যদি লিখি তাহলে প্রবাহকে কি লিখতে পারি, প্রবাহ সমান প্রবাহ ঘনত্ব ইন্টু এ। এটাকে লেখা যায় এরকম ভাবে আই ইকুয়ালস টু জে ইন্টু এ। তাহলে আই ইকুয়ালস টু জে ইন্টু এ লেখা যায়। এইবার তোমরা দেখো এটা রেখে দিলাম, এটা এখানে থাকুক এরকম ভাবে, ঠিক আছে। এই দিকটা মুছলাম, এদিকটা মুছলাম। এইবার কি করব, এইবার দেখো যদি এটা পরিবাহী থাকে, পরিবাহী ধরো দু প্রান্ত আছে, পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ ভি, ঠিক আছে, দুই প্রান্তের বিভব প্রভেদ ভি, আর মধ্যবর্তী দূরত্ব কত এল, বিভব প্রভেদ ভি আর দূরত্ব এল। তাহলে আমরা এর মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে সেটা কত হবে, ইজ ইকুয়ালস টু ভি বাই এল। হবে কি হবে না বলো, অবশ্যই হবে। তাহলে তাহলে দেখো এটাকে লিখতে পারি না এরকম ভাবে, ভি ইজ ইকুয়ালস টু ই ইন্টু এল, অবশ্যই লেখা যায়। তাহলে ই ইন্টু এল যদি এদিকে নিয়ে আসি তাহলে এদিকে হবে ভি, ভি সমান সমান আবার কি লিখতে পারি, আই ইন্টু আর লিখতে পারি কি পারি না তোমরাই বলো, অবশ্যই পারি। তাহলে ই ইন্টু এল কে আবার কি লেখা যায়, ই ইন্টু এল কে একটু ট্রান্সফর্ম করে এরকম ভাবে লেখা যায় কি, দেখো তো যে কি লেখা যায় তোমরাই বলো। আই ইন্টু রো ইন্টু আরটাকে কি লিখতে পারি, রো ইন্টু এল বাই এ, পারি কি পারি না, অবশ্যই পারি। তাহলে দেখো ই ইন্টু এলটাকে রেখে দিলাম, এবার আই বাই এটাকে রাখি এখানে, আর এদিকে রো ইন্টু এলটাকে রাখি। দেখো এল এল কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ই ইজ ইকুয়ালস টু কত হবে, এই আই বাই এটাকে আবার লিখতে পারি না, এই আই বাই এটাকে আবার জে লিখতে পারি না, দেখো তো। তাহলে এটাকে জে ইন্টু রো লিখতে পারি না, জে ইন্টু রো লিখতে পারি না, অবশ্যই পারি। এখানে একটা জিনিস উল্লেখ্য, সেটা হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ডের দিকও যেদিকে হবে, প্রবাহ ঘনত্বের দিকও সেই দিকে হবে, এটা যেন মনে থাকে। এই দুটো ভেক্টরটা এখানে সেম, ঠিক আছে। তাহলে দেখো তোমরা এই জিনিসটা শিখলে, একটা নতুন একটা রিলেশন শিখলে। ই ইজ ইকুয়ালস টু কি বললাম, তাহলে রো ইন্টু জে, এ ইজ ইকুয়ালস টু রো ইন্টু জে, এরকম একটা রিলেশন শিখলে, তাই তো। এই রিলেশনটা কি, নতুন একটা রিলেশন, ই ইজ ইকুয়ালস টু রো ইন্টু জে, ঠিক আছে। এটাকে তোমরা ভেক্টর, এটাকে দেখো ওহমের সূত্রের ভেক্টর রূপ বলতে পারো। ওহমের সূত্রে যদি বলে ভেক্টর রূপ কোনটা, এরকম একটা এমসিকিউতে অপশন আছে, তাহলে অবশ্যই এটা রাইট, ঠিক আছে। এইটাকে আবার আরেকভাবে লেখা যায়, দেখো এইটাকে যদি ট্রান্সফর্ম করি, এখানে কি লেখা যাবে, এটাকে লেখা যায় হচ্ছে সিগমা, দাঁড়াও একটু ওয়েট করো, আচ্ছা হ্যাঁ। তাহলে দেখো এই জেটাকে ধরো এদিকে রাখলাম, জেটাকে এদিকে রাখলে কি হবে, ই বাই রো, ঠিক আছে। আবার জেটাকে এদিকে রাখলে কি লিখতে পারি, ওয়ান বাই রো ইন্টু ই লিখতে পারি কি পারি না, অবশ্যই পারি। তাহলে দেখো জে ইজ ইকুয়ালস টু আবার লেখা যায় সিগমা ইন্টু ই, ঠিক আছে, সিগমা ইন্টু ই। এই সিগমা, এবার দেখো তোমরা বুঝতে পারছো হয়তো এখান থেকে যে আমরা ওয়ান বাই রোটাকে হচ্ছে সিগমা দিয়ে ট্রান্সফর্ম করেছি, তাই তো। সিগমা দিয়ে লিখেছি, সিগমাকে এইভাবে দেখানো হয়, এই চিহ্নটা সিগমা। তাহলে রোটা কি ছিল, রোধাঙ্ক, ঠিক আছে। আর ওয়ান বাই রোটাকে তাহলে কি বলবো, এই সিগমা, ওয়ান বাই রোটাকে তো সিগমা বলি, সিগমা হবে হচ্ছে কি, পরিবাহিতা, ঠিক আছে, মানে রোধের উল্টোটা, ঠিক আছে তো। পরিবাহিতা, এটাকে কি 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 নির্দেশ করবে, পরিবাহিতা। তাহলে ওহমের সূত্রের ভেক্টর রূপটা আজকে আমরা শিখলাম। কি হতে পারে, দুটো যে কোনো দুটো, এই এমসিকিউতে এটাও থাকতে পারে, রো ইন্টু জে বা জে ইজ ইকুয়ালস টু সিগমা এ, মোস্ট প্রবাবলি এটা থাকবে, এইটাই সব ক্ষেত্রে আমরা ইউজ করি, ঠিক আছে। এটা দিয়েও ইউজ করা যায়, একই ব্যাপার, খালি সিগমাকে রো দিয়ে ট্রান্সফর্ম করা, রোকে সিগমা দিয়ে। রোটা কি ছিল, রোধাঙ্ক, আর ইটা কি ছিল, ইলেকট্রিক ফিল্ড, আর যেটা কি ছিল, প্রবাহ ঘনত্ব। আর এইখানে বললে যেটা প্রবাহ ঘনত্ব, এই ইকুয়েশনটাতে বললে কত হবে, এই ইকুয়েশনটা যদি বলি তাহলে হচ্ছে, দেখো এইখানে যদি এটা বলি তাহলে কত হবে, যে যে ছিল হচ্ছে প্রবাহ ঘনত্ব, সিগমা হচ্ছে কি, সিগমা হচ্ছে পরিবাহিতার একক, ঠিক আছে, পরিবাহিতা, হ্যাঁ। আর ই সমান কি, ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা তোমাদের জন্য একটা প্রশ্ন দিলাম, আমরা তো রোধাঙ্কের একক জানি, তাহলে তোমরা পরিবাহিতার এককটা বলবে তো, কমেন্টে উত্তরটা জানিও আমাকে, যে পরিবাহিতার এককটা কি হবে, ঠিক আছে। যাই হোক। আচ্ছা এখান থেকে কি আমরা একটা অঙ্ক করবো আজকে, ঠিক আছে, আজকে একটা অঙ্ক করি এখান থেকে, এই ফর্মুলার বেসিসেই, ঠিক আছে।
হ্যাঁ দেখো আমরা কি শিখলাম, তাহলে ফর্মুলাটা কি শিখলাম, জে ইজ ইকুয়ালস টু সিগমা ইনটু ই, তাই তো। যেটা কি ছিল, প্রবাহ ঘনত্ব, এটাও শিখেছি। আবার এটাকে এরকম ভাবেও লেখা যায় যে ই ইজ ইকুয়ালস টু রো ইনটু জে, ঠিক আছে। এটাও লেখা যায়, এটাও লেখা যায়, ঠিক আছে, যে কোনো একটা এমসিকিউ থাকতে পারে। তো দেখো আমরা যদি লেখার চেষ্টা করি, যে কোনো একটা মনে রাখলে তোমরা আরেকটা পেয়ে যাবে। শুধু মনে রাখতে হবে রো ইজ ইকুয়ালস টু সিগমা ইজ ইকুয়ালস টু 1/রো, ঠিক আছে। এই রিলেশনটা মনে রাখলে যে কোনো তুমি একটা মনে রাখলে একটা বার করতে পারবে, ঠিক আছে। এখানে রোটা কি, পরিবাহিতা, আর এটা কি, পরিবাহিতা, আমি বারবার কেন বলছি, এটা হচ্ছে পরিবাহিতাঙ্ক। এটা যদি রোধাঙ্ক হয়, এটা পরিবাহিতাঙ্ক, ঠিক আছে, পরিবাহিতাঙ্ক, এটা হচ্ছে রোধাঙ্ক, দুটোতে একটা কনস্ট্যান্ট না, রোধাঙ্ক, ঠিক আছে, বোঝা গেল। হ্যাঁ তাহলে এটাকে যদি লিখি, এটা কি, ইংলিশটা কি ছিল, রেজিস্টিভিটি, তাই তো, রেজিস্টিভিটি শিখেছিলাম। একটু একটু করে আমাদের ইংরেজিটাও জানতে হবে, এই কারণে যে আমরা যখনই একটা বড় এক্সামের জন্য পড়বো, হ্যাঁ, নিটের জন্য পড়ি বা যেই জন্য পড়ি, তখন আমার একটা কমন ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে, ঠিক আছে। বা জানা দরকার, এগুলো বেসিক্যালি জানা দরকার, ল্যাঙ্গুয়েজটা কখনোই ম্যাটার করে না, হ্যাঁ, তোমার কি জানো তুমি সেটা জানার জন্য, মানে জানানোর জন্য, কিন্তু জানা দরকার, সবকিছু জানা দরকার। তো পরিবাহী তন্ত্রকে আমরা লিখতে পারি হচ্ছে কন্ডাক্টেন্স, তার মানে কন্ডাক্টেন্স, ঠিক আছে। কন্ডাক্টেন্স না কন্ডাক্টিভিটি হবে, তাহলে কন্ডাক্টিভিটি, ইউসি টিআই ভিআইটি ওয়াই, কন্ডাক্টিভিটি। এটা রেজিস্টিভিটি হলে এটা কি কন্ডাক্টিভিটি হবে। তাহলে দেখো আজকের প্রশ্নটা শুরু করি। সেটা হচ্ছে ধরো প্রশ্নটা আছে এরকম, এখানকার 1 নম্বর, এই টপিকের 1 নম্বর প্রশ্ন, যদি একটি পরিবাহীর ভেতরে, যদি একটি পরিবাহীর ভিতর 40 ভোল্ট পার মিটার ক্ষেত্র প্রাবল্য কাজ করে, তবে সেক্ষেত্রে 2 into 10 to the power minus 4 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স টু প্রবাহ ঘনত্ব তৈরি হয়। তবে পরিবাহীর রোধাঙ্ক বার করো, পরিবাহীর কি বার করো, রোধাঙ্ক বার করো, রোধাঙ্ক বার করো। কিভাবে করবে দেখো, এইভাবে সহজেই করা যায়। যে আমরা কি শিখলাম, জে ইজ ইকুয়ালস টু সিগমা ই, তাই তো। সিগমাটাকে কিভাবে ট্রান্সফর্ম করা যায়, জে ইজ ইকুয়ালস টু 1/রো ইনটু ই, তাই তো। তার মানে ই ইজ ইকুয়ালস টু জে ইনটু রো লেখা যায়, অবশ্যই, যেটা এখনই শিখলাম। তাহলে আমাকে বার করতে বলেছে কি, আমাকে বার করতে বলেছে হচ্ছে রোধাঙ্ক, তাই তো। রোধাঙ্ক বার করতে, রোধাঙ্কটা কি, রো, রো ইজ ইকুয়ালস টু, তাহলে কি হবে, ই বাই জে। তো সহজেই দেখো দুটোরই ভ্যালু দেওয়া আছে, এখানে 40 দেওয়া আছে, আর জে এর ভ্যালু কত দেওয়া আছে, জে এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে, এটা কি প্রবাহ ঘনত্ব, 2 into 10 to the power minus 4, এটা করলে কত হবে, 20 into 10 to the power 4, 20 into 10 to the power 4,
ঠিক আছে। আচ্ছা, এটা 2 × 10⁴ ছিল, ঠিক আছে, 10⁴ ছিল, তাহলে উত্তর কত হবে? 2 × 10⁻⁴। 2 × 10⁻⁴, এটা কত লিখতে পারবো আমরা? ওহম মিটার, আমরা বলেছিলাম না, ওহম মিটার, ঠিক আছে। এটাকে এইভাবে লেখা যায় যে 2 × 10⁻⁴ ওহম ওহম মিটার, ঠিক আছে। খুব সহজেই উত্তর হয়ে গেল দুটো ফর্মুলা দিয়ে। আমরা কি শিখলাম? আর ইজ ইকুয়ালস টু রো ইনটু এল বাই এ প্রথম দিন শিখেছিলাম, তার বেসিসে অঙ্ক করলাম। আর আজকে কি শিখলাম? এটা কি শিখলাম? এটা হচ্ছে ওহমের সূত্রের ভেক্টর রূপ, ঠিক আছে। ওহমের সূত্রে এখানে ভেক্টরটা দিতে হবে, এই ভুলটা করলে হবে না। ওহমের সূত্রের ভেক্টর রূপ, ভেক্টর রূপ, ঠিক আছে। যাই হোক, তাহলে আশা করি তোমরা বুঝে গেছো। এই কনসেপ্টের বেসিসে যা অঙ্ক আসবে এইটুকুনি পারলেই এনাফ, ঠিক আছে, মোর দ্যান এনাফ, ঠিক আছে। এর বাইরে কোনো অঙ্ক আশা করি আসবে না। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। পরের লেকচারে আবার নতুন কিছু শিখবো।